হলো হাফেজ জাকির হোসেন। একে যখন গুম করা হয়, তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য, আরও অনেকে ছিল। তাকে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয়। তখন বাথরুমে ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। তাকে নিয়ে আসার পথে আযান দেয়, ফজরের আযান দেয়। তখন সে বলে, আমি হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন, ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে। দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে, সেনাবাহিনীর সদস্য বাসায় আসে। আমি গুম কমিশনের নূর খানকে ডাকি, ভাই আসেন, এটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে তদন্ত করি, আমরা সব কিছু আলোচনার মধ্যে নিয়ে আসি। সে খুবই কষ্ট পায়, তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল, সে নিজেটা রিসিভ করেছিলেন। তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। কীভাবে মারা হয়, কী করা হয়, যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। এখন যদি আমি তথ্যই পাচ্ছি না, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না, যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আসামি বানাই, তাহলে তো আমরা আগাতে পারবো না। আমি তখন নূর খান ভাইকে গত পরশুদিন বললাম, ভাই কিছু একটা করেন, এটা কি ধরনের কাজ? আমাদের দায়িত্ববোধ আছে, কোনো তথ্য পাচ্ছে না কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা। যে রাঘব বল ছিল সব তো ভারতে বলা হয়ে গেছে, আর যারা আছে বিশেষ সুবিধায় সাপ জেলে আছে, আর অসংখ্য লোক এখন লুকিয়ে আছে। আমাদের এখন আসলে কঠোর হইতে হবে। আমি আজকে যাদের সামনে কথা বলতেছি, আপনারা সবাই সাহসী, এই লোকদেরকে আরো সাহসী হইতে হবে। আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহসী হলো আবু সাইদরা, আর তারপর যে কেউ থাকে সে হলো সুখরঞ্জন বালি। আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে। হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি, ও নিজের ইচ্ছায় যায় না, ভারত তারা ঠেকাইতে পারে নাই। সুতরাং আমাদের মনোবল থাকা উচিত। আমি বলবো হাসিনা গেছে, কিন্তু তার সহযোগী রয়ে গেছে। আমাদের ছেড়ে দেই, আমাদের আবার মাথা চালা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকুগুলি দিব না। আবু সাইদ তা আমাদের একটা কথা শিখিয়েছে, ভারত আমাদের একমাত্র শত্রু, এটা আমরা ধারণ করব। সুখরঞ্জন বাড়িকে ভারত ধরে নিয়ে গেছে। সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু।